হ্যালো আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। স্বাগত জানাচ্ছি আমার আজকের রেসিপিতে। আজকে আমি আপনাদের সাথে ঝিঙা চিংড়ির ঝোল রেসিপি শেয়ার করব। একবার রান্না করলে আশা করছি আপনাদের পরিবারের সবাই খুবই পছন্দ করবে। রেসিপি শুরু করার আগে সবার কাছে অনুরোধ রইল, আপনারা যারা আমার চ্যানেল নিয়মিত দেখেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন আর পরিবারের সাথে শেয়ার করবেন। আর লাইক দিতে কিন্তু অবশ্যই ভুলবেন না। গরম গরম ভাতের সাথে ঝিঙা চিংড়ির এই ঝোল খেতে কিন্তু অসম্ভব মজা লাগে। যারা খেয়েছেন তারা তো জানেন, যারা খাননি তারা আজকের রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন আর রেসিপিটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আজকের রেসিপির জন্য আমি নিয়ে নিচ্ছি 2টা বড় সাইজের ঝিঙা। এটার ওজনে যদি মাপেন তাহলে হয়তো বা 400 থেকে 500 গ্রামের মতো হবে। আর এই ঝিঙা প্রথমেই ছুলে নিতে হবে। যে সাইডগুলা ট্রায়াঙ্গেল আকারে বা কোনা আকারে বের হয়ে থাকে সেইগুলো অবশ্যই ফেলে দিতে হবে। চাইলে আপনারা গ্রিন অংশটা রাখতে পারেন বা একদম সাদা সাদা বের করেও কিন্তু ছুলে নিতে পারেন। তো আমি ছিলে নিচ্ছি, একদম সাদা অংশটাই বের করে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ঝিঙাটাকে খোসা ছাড়িয়ে নেবেন। তবে অবশ্যই যে কোনাগুলা বের হয়ে থাকে সেগুলা কিন্তু ফেলে দিতে হবে। যেহেতু আমি ঝিঙার সাথে আলু ব্যবহার করব তাই আমি এখানে 2টা আলু নিয়েছি। একটা একটু বড় সাইজের আলু আর আরেকটা একটা ছোট সাইজের আলু। আপনারা চাইলে আলু এখানে স্কিপ করতে পারেন, বাট আমার না তরকারির মধ্যে আলুটা দিলে খেতে ভালোই লাগে তাই আমি দিয়ে দিচ্ছি। তো আলুটার খোসাটা আমি ছাড়িয়ে নিচ্ছি। খোসা ছাড়ানো হয়ে গেলে আমি খুব ভালো করে ধুয়ে নিব কাটার আগেই। ভালো করে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি প্রথমেই ঝিঙাগুলো কেটে নিব। আমি একটু লম্বা আকৃতি করে কেটে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো সাইজের কেটে নিতে পারবেন, বা চাইলে আমার মতো করেও কিন্তু কেটে নিতে পারেন। এটা আপনাদের উপরেই ডিপেন্ড করে আপনারা কিভাবে তরকারি রান্নার জন্য সবজিগুলা কাটতে পছন্দ করেন। ঝিঙা কাটা হয়ে গেলে একটা বাটির মধ্যে উঠিয়ে নিচ্ছি। তারপরে আলুগুলাও আমি এরকম পাতলা করে কেটে নিচ্ছি। যেহেতু ঝিঙার সবজি খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় তাই আলুগুলা আমি বড় না রেখে একটু ছোট পাতলা আকারে কেটে নিচ্ছি। আর যেহেতু ঝিঙা আমি লম্বা রেখেছি তাই ঝিঙার সাথে সমান রাখতে আমি আলুগুলা এরকম হাফ করে একটু পাতলা করে কেটে নিচ্ছি। তো এখানে কাটা শেষ, এখন আমি বোলের মধ্যে নিয়ে নিচ্ছি। তারপরে আমি চলে যাব মেইন রান্নাতে। যেহেতু আমি আজকের ঝিঙা চিংড়ি দিয়ে রান্না করব তাই কিছু চিংড়ি আগে থেকে ভিজিয়ে রেখেছি ডিফ্রস্ট হওয়ার জন্য। তারপরে খোসা ছাড়িয়ে ভালো করে পরিষ্কার করে নিয়ে নিয়েছি। এরই মধ্যে রান্না করার জন্য প্রথমে আমি চুলায় একটা বড় সাইজের কড়াই বসিয়েছি। একটু গরম হয়ে গেলে এখানে আমি দিয়ে দিচ্ছি 2.5 থেকে 3 টেবিল চামচের মতো তেল, রান্না করা তেল। তেলটা হালকা গরম হয়ে আসলে আমি দিয়ে দিচ্ছি একটু পরিমাণ লবণ আর 1/4 চা চামচ পরিমাণ হলুদ। এই লবণ আর হলুদ দেওয়ার কারণ হচ্ছে আমি শুরুতেই চিংড়িগুলো হালকা ভেজে নিব, প্রায় 20 থেকে 25 সেকেন্ডের মতো। আপনারা চাইলে না ভেজেও কিন্তু রান্না করতে পারেন, তবে আমার কাছে রান্না করলে মনে হয় চিংড়ির মধ্যে যে ফ্লেভারটা আছে সেটা তেলের মধ্যে আসে আর পুরো রান্নার মধ্যে কিন্তু সুন্দর একটা চিংড়ির ফ্লেভার ছড়িয়ে থাকে। আমি এখন যে সাইজের চিংড়ি এখানে নিচ্ছি সেগুলো দেখিয়ে দিচ্ছি। আমি এখানে কিং সাইজের চিংড়িগুলো নিয়েছি। আপনারা আপনাদের যে কোনো সাইজের চিংড়ি ব্যবহার করতে পারেন বা মাছও এখানে ব্যবহার করতে পারেন আপনাদের পছন্দ অনুযায়ী। বা যদি যারা নিরামিষ আছেন, মাছ খাবেন না ভাবছেন, তারা চাইলে কিন্তু এখানে চিংড়িটাও স্কিপ করে একই প্রক্রিয়ায় নিরামিষের মতো করেও রান্না করতে পারেন। তারপরে ভালো করে 2 পাশটা উল্টে পাল্টে করে যখনই দেখবেন একটা কালার চলে এসেছে তখনই চিংড়িগুলো আমি উঠিয়ে নিচ্ছি। তারপরে হচ্ছে একই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণ পাঁচফোড়ন আর সাথে 2টা শুকনো মরিচ। আপনারা অবশ্যই ঝাল আপনাদের টেস্ট অনুযায়ী এখানে ব্যবহার করবেন। জাস্ট হালকা একটা নাড়া দিয়ে তারপরে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। 1 মিনিট সময় নিয়ে আমি পেঁয়াজটা ভেজে নিব। বেরেস্তা করার দরকার নেই। যখনই দেখবেন পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে
একটু লাইট কালার চলে এসেছে, তখনই আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ আদা আর 1 চামচ পরিমাণ রসুন এখানে আমি ছেঁচে দিয়ে দিচ্ছি। হালকা করে নাড়া দিয়ে যখন রসুন আর আদার কাঁচা গন্ধটা চলে যাবে তখনই আমি এখানে দিয়ে দিব বাকি মশলা। শুরুতে আমি দিয়ে দিচ্ছি আধা চামচ পরিমাণ জিরা গুঁড়া আর 1 চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া। তারপরে আমি দিয়ে দিচ্ছি আধা চামচ পরিমাণ হলুদের গুঁড়া। যেহেতু আগেও হলুদ ব্যবহার করেছি চিংড়িটা ভাজার জন্য, তাই এখানে হলুদটা একটু খেয়াল করে দিতে হবে। তারপরে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ কাশ্মীরি রেড চিলি পাউডার, ঝালটা না, যেটা শুধু কালারটাই আনবে। আপনারা অবশ্যই আপনাদের পছন্দ অনুযায়ী ঝাল বা কালারের জন্য মরিচটা ব্যবহার করবেন। তারপর নেড়েচেড়ে 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি, যাতে মশলাটা পোড়া না লাগে, সেই জন্য এখানে পানিটা ব্যবহার করা হয়েছে। তারপর একটু নেড়েচেড়ে আমি কষিয়ে নিব মশলাটা যত সময় তেলটা উপরে ভেসে না আসছে। ঢাকনা দিয়ে ঢেকে মশলাটা কষিয়ে নিয়েছি, আর দেখতেই পাচ্ছেন একদম পানির উপরে মানে মশলাটার উপরে তেলটা ভেসে এসেছে, তার মানে আপনার মশলাটা কষানো হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি আগে থেকেই কেটে রাখা সবজি, ঝিঙ্গা আর আলু। এখন এই মশলার সাথে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিব। তারপরে কয়েক মিনিট ধরে মশলার সাথে এই সবজিগুলো কষিয়ে নিব। আপনারা কে কিভাবে রান্না করেন আমি জানি না, ঝিঙ্গা আমি এইভাবেই রান্না করেছি এবং খেতে কিন্তু দারুণ হয়েছে। যদি কখনো কষিয়ে রান্না না করেন একবার ট্রাই করে দেখবেন, খেতে কিন্তু অসম্ভব মজা লাগবে এবং বাড়ির সবাই কিন্তু একদম চেটে পুটেই খাবে। ভালো করে নাড়ানো হয়ে গেলে আমি ঢাকনা দিয়ে ঢেকে 5-7 মিনিট এইভাবেই কষিয়ে নিব। কিছু সময় পরেই দেখা যাবে সবজি থেকে কিন্তু পানি ছাড়তে শুরু করেছে, তাই এই পর্যায়ে কিন্তু কোনো ধরনের এক্সট্রা পানি ব্যবহার করার প্রয়োজন হবে না। দেখতেই পাচ্ছেন প্রচুর পরিমাণে কিন্তু পানি বের হয়েছে সবজি থেকে। এই পানি দিয়ে আমি সবজিটা আরও মিনিট 2 কষিয়ে নিব। কষানো হয়ে গেলে দেখবেন সবজির কালারটাও কিন্তু আস্তে আস্তে চেঞ্জ হয়ে যাচ্ছে। মিডিয়াম আছে সবজি কষিয়ে নেবেন। তারপরে কষানো হয়ে গেলে আমি আগে থেকে ভেজে রাখা চিংড়িগুলো অ্যাড করে দিচ্ছি। চিংড়ি দিয়ে আমি জাস্ট 2 মিনিট এইভাবে ঢাকনা দিয়ে ঢেকে আমি এই চিংড়ির সাথে সবজিগুলো কষিয়ে নিব। প্রায় 3 থেকে 4 মিনিট সময় নিয়ে আমি সবজিগুলো কষিয়েছিলাম। দেখেন আরও একটু পানি মনে হচ্ছে বের হয়েছে। আপনারা চাইলে এই অবস্থায় আরেকটু পানি ব্যবহার করতে পারেন, বা না চাইলে যদি একটু ভুনা ভুনা খেতে পছন্দ করেন তারা চাইলে কিন্তু পানিটা স্কিপ করতে পারেন। আর যারা আমার মতো ঝিঙ্গার ঝুল খেতে পছন্দ করেন তারা এই সময় পানি ব্যবহার করবেন। তো আমি এখানে এক্সট্রা পানি দিয়ে দিচ্ছি। তার আগে আমি কিছু কাঁচামরিচ দিয়ে দিব ফ্লেভারের জন্য। আর যে পানিটা আমি এখানে ব্যবহার করছি সেটা কিন্তু গরম পানি। ঠান্ডা পানি দিলে রান্নার প্রক্রিয়াটার সময় একটু বেশি লাগে, গরম পানি ব্যবহার করলে রান্নার সময়টা অনেক কম লাগে। তাই আমি কাঁচামরিচ দিয়ে তারপরে কিছু পানি দিয়ে দিচ্ছি, প্রায় 2 কাপের মতো। আপনারা ঝোলটা কতটুকু খেতে পছন্দ করেন আপনাদের পছন্দ অনুযায়ী এখানে সবজির মধ্যে পানিটা ব্যবহার করবেন। এখন আমি হাই হিটে প্রায় 5-10 মিনিট জাল করে নিব। আসলে ডিপেন্ড করে এটা আপনার রান্নার উপরে কত সময় ধরে আপনি রান্নাটা করতে চান। 5 থেকে 10 মিনিট রান্না করলেই কিন্তু আজকের এই ঝিঙ্গা চিংড়ি ঝোলটা রেডি হয়ে যাবে। রান্না একদম শেষ। আমি এখন ঢাকনা সরিয়ে চুলাটা বন্ধ করে দিচ্ছি। আর কিভাবে বুঝবেন রান্নাটা শেষ হয়েছে? যখন দেখবেন ঝোলের উপরে মানে পানির উপরে আবারও তেলটা ভেসে এসেছে, তার মানে আপনার রান্নাটা একদম পারফেক্টলি ডান হয়ে গেছে। এই সময় চুলাটা বন্ধ করে দিতে পারেন আর পরিবেশন করে নিতে পারেন খাবারের জন্য। তবে তার আগে কিন্তু আপনারা লবণটা চেক করে নেবেন, আর আলু সিদ্ধ হয়েছে কিনা সেটাও চেক করে নেবেন। আমি একটু চামচে তুলিয়ে দেখাচ্ছি আপনাদেরকে আজকের সবজির কালারটা কত সুন্দর হয়েছে এবং পারফেক্টলি কুক হয়েছে। পরিবেশন করে নিচ্ছি আমি আমার পছন্দ মতো একটা বাটিতে। ঝিঙ্গা চিংড়ির এই রেসিপি যদি আপনারা একবার ট্রাই করেন আশা করছি আপনাদের পরিবারের সবাই পছন্দ করবে। যদি আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আপনাদের এক একটা লাইক এবং শেয়ার আমাকে অনেক অনেক দূর নিয়ে যাবে এবং অনেক বেশি সাপোর্ট করবে। অবশ্যই কমেন্ট করে জানাবেন যারা যারা আমার রেসিপিটা ফলো করে ঝিঙ্গার তরকারিটা এইভাবেই রান্না করবেন। 1 প্লেট গরম ভাতের সাথে যদি একটা মাত্র লোভনীয় তরকারি হয়ে থাকে তাহলে কিন্তু হয়ে যায় আর দুপুর বা রাতের খাবার। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্তই।
আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।